আমার কেন যেন মনটা বলে, আমার মনটা কেন যেন বলে যে আল্লাহ তাআলা হয়তোবা হেদায়েতের মালিক আল্লাহর হাতে। আমার মনে হয় কোনো না কোনো একদিন বিজয় থালাপতি হয়তো ইসলামের পথে হয়তো আল্লাহ কবুল করতে পারে। বিজয় থালাপতি তিনি একটি বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন, ভারতের মুসলমানদের মধ্যে যদি কেউ অত্যাচার করে তাহলে ভারতের একজন হিন্দুকেও তিনি এক চুল পরিমাণ ছাড় দিবেন না। তিনি ভারতের মুখ্যমন্ত্রী, নাম তার বিজয় থালাপতি। তিনি একটি সুন্দর মন্তব্য করেছেন তার রাষ্ট্রের দায়িত্ব চেয়ারে বসে। তিনি রাষ্ট্রের দায়িত্ব চেয়ারের মধ্যে বসেই তিনি এই কথা বলেছেন, ভারতের দেশে সংখ্যালঘু বলে মুসলমানদের উপর যদি কোনো হিন্দুরা যদি হাত দেয় এক চুল পরিমাণ কোনো হিন্দুকে ছাড় দিবেন না। এমন একটি সুন্দর মন্তব্যের কারণে বাংলাদেশের সকল মুসলমানের পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন আর মোবারকবাদ জানাই। আমরা বলি যে যাই ধর্ম পালন করুক না কেন, কোনো ধর্মের মানুষকে আঘাত করা কোনো ধর্মের বিধান নেই। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, যেই দেশের যেই সংখ্যালঘু থাকবে, সংখ্যাওয়ালাদের কাছে সংখ্যালঘুদের হচ্ছে আমানত, এটাই হচ্ছেন আমানত। বাংলাদেশের মাটিতে আমাদের মুসলমানদের কাছে আমানত হচ্ছেন বর্তমান সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। আমাদের সৌন্দর্যটাই হচ্ছে হিন্দুদেরকে আমাদের ভালোবাসা দিয়ে আগলাই রাখা। আর ইসলাম ধর্ম তো এটাই বুঝায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্মের মানুষকে তিনি অন্য চোখে দেখেননি, আল্লাহ রসুল তা করেননি, আমাদেরকে করতে শিখায়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই জন্য আমাদেরকে একটি সুন্দর ধর্ম উপহার দিয়েছেন। আজকে বিজয় থালাপতিকে আমরা ধন্যবাদ জানাই যে ভারতের মাটিতে তিনি মুসলমানের পক্ষ নিয়েই তিনি কথা বলেছেন। আসলে মুসলমান কোনো অসভ্য জাতির নাম নয়, মুসলমান কোনো মারপিট রক্তক্ষয়ীর কোনো জাতি নয়। মুসলমান আগে শান্তির প্রতীক নিয়ে এই পৃথিবীতে এসেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শান্তির পথ আল্লাহ তাআলা মুসলমানদের দিয়েই গোটা পৃথিবী দেখাবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি কালো যুগে, এমন একটি অন্ধকার যুগে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন যেই সময়টা গোটা পৃথিবী অন্ধকার, জাহিলি যুগ। জাহিলি জামানায় 570 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীকে মক্কার ভূমিতে আব্দুল্লাহর ঘরে কুরাইশ বংশের ভিতরে আল্লাহ তাআলা পাঠালেন মা আমেনার গর্ভে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটার সময়টা হচ্ছেন সুবহে সাদেক, যেটাকে ফজরের নামাজ পড়ানো হয়। সুবহে সাদেক কাকে বলে? সুবহে সাদেক তাকে বলা হয় না দিন না রাত, যেই সময়টাকে আমরা ফজরের নামাজ আদায় করি সেটাকে বলে সুবহে সাদেক। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে আসবে, যেই দিন দুনিয়াতে আসবে, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুত্তালিব তিনি রাত্রের বেলায় তিনি যাতে তার বৌমার পেট থেকে সন্তান আসবে, নাতি আসবে, এই আনন্দে তিনি মশগুল হয়েছিলেন। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব বলেন, আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আমার ঘরের ভিতরে যখন আসছে, তো আমার ঘর থেকে শুরু করে দিয়ে গোটা মক্কা মদিনাটা আল্লাহ তাআলা আলোকিত বানিয়ে দিয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকার বাতির আলো। তিনি হচ্ছেন এই পৃথিবীর জন্য একটা প্রদীপ। তিনি এই পৃথিবীর কালো ধলা মানুষদেরকে, বিভাগগুলোকে নষ্ট করে দিয়েছেন, যাতে করে নামাজের মধ্যে কোনো গরিব দুঃখীর কোনো ভেদাভেদ না থাকে। মুসলমান ধর্ম, কোনো ধর্মের মধ্যে যেন কোনো গরিব দুঃখী না থাকে। কোনো মুসলমানের শরীরের মধ্যে লেখা থাকবে না, রক্তের মধ্যে লেখা থাকবে না এটা মুসলমানের রক্ত। একটা মানুষের হসপিটালে যদি জীবন যায় এমন সময়, সেই সময় হসপিটালের অপারেশন হওয়ার মধ্যে যদি ওই মুহূর্তে যদি রোগীর রক্ত না পায়, তখন কোনো ডক্টর দেখে? শুধু দেখে গ্রুপটা ঠিক আছে কিনা। রক্তের রং লাল, এই লাল রঙের রক্ত আর গ্রুপটা মিললেই শরীরে ফিট হয়ে যায়। তাহলে আপনি মুসলমানের, হিন্দু এগুলো নিয়ে কেন এত ভারতের মধ্যে দলাদলি করেন? কেন এত মারামারি করেন? কেন এত তফাৎ করেন? কেন অশান্তি? কেন আপনাদের শান্তিপ্রিয় দেশটাকে আপনারা অশান্তিতে ফেলিয়ে দেন? একতন্ত্র বানাবেন না। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমনটাই হচ্ছেন মানুষের ভেদাভেদগুলোকে দূর করে দেওয়া, মানুষের সাথে সুসম্পর্ক গড়িয়ে দেওয়া। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবায়ে কেরামদের মাঝে, আসমানের নিচে জমিনের উপরে আমি কি তোমাদের কাছে একটা সওয়াবের কথা বলবো, যে আসমানের নিচে জমিনের উপরে সবথেকে বড় সওয়াব একটা বড় কাজ?
সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, এই আসমান জমিনের উপরে নিচে, আসমানের নিচে জমিনের উপরে এমন কোন সওয়াব আছে যে সওয়াবটা আমরা জানি না? আল্লাহ রাসূল বলছেন, দুই ভাইয়ের দ্বন্দ্বকে মিটিয়ে দিয়ে বুকেই লাগিয়ে দেওয়া, এটাই হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে সবথেকে বড় সওয়াবের কাজ। কিন্তু আমরা কি করি? আমরা এই ভাই ভাইয়ের দ্বন্দ্বকে বেশি লাগিয়ে দেই, আমরা আরো বেশি লাগিয়ে দেই। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন। দুনিয়াতে মানুষ আসলে দেখবেন মায়ের পেট থেকে সবাই একটা করে কান্দে, কান্নার আওয়াজ আসে। রহমাতুল লিল আলামিনও কেঁদেছেন। তবে পৃথিবীর মানুষের কান্নার আওয়াজ এক ধরনের, আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নার আওয়াজ আরেক ধরনের। পৃথিবীর মানুষের কান্নার আওয়াজ এক ধরনের, আমার নবীর কান্নার আওয়াজ হলো এই ধরনের, রব্বি হাবলি উম্মতি। নবী এই পৃথিবীতে মায়ের পেট থেকে এসেই তিনি উম্মতের জন্যই কেঁদেছেন। আল্লাহর পয়গম্বর এই আব্দুল মুত্তালিব বলেন, মায়ের পেট থেকে আসার পরে সবাই দুনিয়াতে একটা চিৎকার দেয় বা দুনিয়াতে আসে, কিন্তু আমার নাতি আব্দুল মুত্তালিব মায়ের পেট থেকে আসার পরে মা আমেনা বলেন, আমার সন্তানের দৃশ্যটা ছিল দুই হাত জমিনের মধ্যে লাগা, দুই হাঁটু জমিনের মধ্যে লাগা, দুই পা জমিনের মধ্যে লাগা, নাক জমিনে লাগা, কপাল লাগা, অর্থাৎ সেজদারত অবস্থায় যে মানুষ যেমন আল্লাহ তাআলার কাছে সেজদারত হয়ে আল্লাহকে বলে সুবহান রাব্বিয়াল আলা, আমার সন্তান নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি মা আমেনার পেট থেকে বাহির হইয়া সেজদারত অবস্থায় এই দোয়া পড়ছিলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। এই পৃথিবীর প্রদীপ হিসেবে আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে বেড়ে উঠতেছেন মক্কার জমিনে। জন্মের পরে তিনি বাবাকে দেখেননি, বাবার চেহারা কেমন দেখেননি। মা অল্প সময় 7 বছর বয়সে মা আমেনা ইন্তেকাল করলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরতে আমেনা মারা গেলেন। দাদা আব্দুল মুত্তালিবের কাছে জিম্মাদার হলেন। দাদা আব্দুল মুত্তালিবও কিছুদিন আগে মারা গেলেন, কিছুদিনের মধ্যে মারা গেলেন। আল্লাহর নবী নিজেকে অসহায় হয়ে গেলেন, একা হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন, বন্ধু এই পৃথিবীতে কেউ না থাকলেও একজন আপনার পাশে আছে, তিনি আপনার আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই জন্য পৃথিবীতে অহংকার করবেন না, তাকাব্বুরি করবেন না। এই পৃথিবীতে অহংকারী লোকেরা টিকে নাই, থাকে নাই, কোনোদিন থাকবেও না। নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, তাদের অহমিকা, তাদের তাকাব্বুরি এই পৃথিবীতে নাই। সবাই মাটির সাথে মিশে গেছে, সবাই দুনিয়াতে ধ্বংস হয়ে গেছে। এই পৃথিবী আছে, এই জমিন আছে, এই আল্লাহর ঘর আছে, মসজিদ মাদ্রাসা আছে। এই জন্য ভারতের ওই শুভেন্দ্রকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, শুভেন্দ্র তুমি ইতিহাস বলে যেও না। তুমি যদি ইতিহাস পড়ে থাকো তাহলে তুমি ইতিহাস জেনে নাও, এই পৃথিবীতে যারা ইসলামের সাথে দুশ্মনী করেছে তারা কেউ নাই, সবাই আজকে মাটির নিচে চলে গেছে, তাদের হাড়হাড্ডিও পর্যন্ত আল্লাহ চিহ্নিত রাখেন নাই। সুতরাং এই পৃথিবী আছে, এই পৃথিবী থাকবে, এই জমিন আল্লাহর জমিন থাকবে। এই পৃথিবীর জমিনে আল্লাহর ঘর মসজিদ যতদিন আছে ততদিন আল্লাহর ঘর মসজিদ থাকবে। সুতরাং তুমি কয়েকটা মসজিদের মধ্যে হাত দিয়ে নমরুদের মতো নিজেকে বানাইও না, তুমি ধ্বংস হয়ে যাবা, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। এজন্য এখনো সময় আছে, আল্লাহ তোমাকে ধ্বংস করার আগে তুমি নিজেকে তওবা করে নাও। হাদিসে আছে দুইটা জিনিসের মধ্যে কখনো হাত দিবা না। দুইটা জিনিস আল্লাহ তাআলার সরাসরি আল্লাহ তাআলা হেফাজত করে, একটি আল্লাহর কোরআন, আরেকটি আল্লাহর ঘর মসজিদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আমি নবীর কাছে, আমি আল্লাহ তাআলার ঘর হচ্ছেন বাইতুল্লাহ, আর এই বাইতুল্লাহর ঘরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। কোরআনে আল্লাহ তাআলা সূরা হিজরতের 9 নম্বর আয়াতে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনকে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত কোরআনকে আমি আল্লাহ তাআলা হেফাজত করব।